হাটহাজারীতে একটা পার্ক আছে, নাম উলামা পার্ক। শুনতে পেয়েছেন? উলামা পার্ক, দেখি বলেন তো কোথায়? হ্যাঁ প্রিয় দর্শক, হাটহাজারীতে যে পার্কের কথা বলছে কাগজে কলমে নেই, তবে গত কয়েক বছর ধরে পরিচিতি লাভ করেছে হাটহাজারী রেলওয়ে স্টেশনের এই প্ল্যাটফর্মটাই উলামা পার্ক। আজকের ভিডিও এই উলামা পার্ককে নিয়ে। এটি হচ্ছে হাটহাজারী রেলওয়ে স্টেশন, যেটি উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা হাটহাজারী উপজেলার একেবারে হাটহাজারী মাদ্রাসার সামনে। এই রেলওয়ে স্টেশন এলাকাটা হাজার হাজার শিক্ষার্থী দ্বারা মুখরিত থাকে। এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো শিক্ষার্থী, আমি যদি একটু দেখাই, এখানকার অধিকাংশ সব শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই কিন্তু হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী। এছাড়াও আশপাশের মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে আসেন। যেহেতু এখানে বিগত কয়েক বছর ধরে মাদ্রাসার শিক্ষার্থীদের আনাগোনা বেশি, সেই সুবাদে এই স্থানটির নাম উলামা পার্ক হিসাবে বেশ পরিচিতি লাভ করেছে। আপনারা দেখবেন প্রতিদিন পড়ন্ত বিকেলে হাজার হাজার হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে আসেন। এখানে এসে ওনারা সময় অতিবাহিত করেন, কেউ বা চা পান করেন, কেউ বা ছোলা কিনে ছোলা খান, কেউ বা ঝালমুড়ি। বলতে গেলে একসময় যে রেলওয়ে স্টেশনে চিপা চাপায় কেউ মাদকাসক্ত অনেকেই বসে, যেখানে মাদক সেবন করত, কেউ সিগারেট পান করত, গাঞ্জা সেবন করত, সেখানে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। কেমন ভিন্ন? এই যে দেখতে পাচ্ছেন, এভাবে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে থাকে। এবং আপনারা জানলে অবাক হবেন, এটি কিন্তু এখন আর হাটহাজারী স্টেশন এই হিসাবে মাদ্রাসা শিক্ষার্থীদের কাছে তেমন একটা পরিচিত না, এটি পরিচিত উলামা পার্ক হিসাবে। আপনার নাম? মোহাম্মদ শফিকুল ইসলাম। আচ্ছা, কোন জেলা থেকে এসেছেন? বরিশাল জেলা। মাদ্রাসায় পড়েন তাই না? জি। হাটহাজারী মাদ্রাসায় কয় বছর ধরে আছেন? প্রথম বছর। প্রথম বছর। এটাকে কি হিসাবে চিনতেন? উলামা পার্ক হিসাবে। এটা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় লেখাপড়া করেন? হাটহাজারী মাদ্রাসায়। কয় বছর ধরে পড়ছেন? এই বছরই প্রথম আচ্ছা, বছর। নতুন আসছেন? কয় মাস হয়েছে এসেছেন? এই গত রমজানের পরে আসছে আর কি। আচ্ছা, এখানে কি প্রায় সময় আসা হয়? জি, প্রতিদিন আসরের উপরে আসা হয়। এটাকে আপনারা কি হিসাবে ছিলেন? উলামা পার্ক হিসেবে। কেন উলামা পার্ক হয়েছে এটা? জায়গায় যত আলিম ওলামারা ছাত্ররা আসে, সবসময় আসরের পরে জায়গায় ওলামাদের একটা আছে, ভরপুর থাকে আসরের পরে আর কি, সেই জন্য উলামা পার্ক হয়ে গেছে। জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম? মোহাম্মদ ইসমাইল। আচ্ছা, হাটহাজারী মাদ্রাসায় কবে থেকে লেখাপড়া করছেন? রমজানের পর থেকে আমি এখানে পড়াশোনা করি। আচ্ছা, এখানে কি আসা হয়? পড়াশোনা থেকে না আসা হয়। আসা হয়। এটাকে কি হিসাবে জানেন? এটা হিসাবে আমাদের আসরের পরে একটা অবস্থান করি, এখানে হাঁটাচলা করি, বিভিন্ন ছেলেরা এখানে আসে, বন্ধু বান্ধব নিয়ে আসে, কথা বলি এই। আচ্ছা, এটাকে কি হিসাবে চিনেন আপনারা? জায়গাটার নাম? উলামা পার্ক হিসাবে তো সবাই চিনে, আর এমনিতে হাঁটাজারি রেস্টুরেন্ট আসে এখানে সবাই। আপনি যতজনকে জিজ্ঞেস করবেন উলামা পার্ক, তবে আমার যতটুকু মনে পড়ে 2 বছর এরকম হয়, আমি একটা ভিডিও করেছিলাম, তো এরকম ছাত্র ভাইয়েরা বলছিল আর কি যে উলামা পার্কে যাব। তো আমার বাড়িও হাটহাজারী, আমি উলামা পার্ক চিনি না। তো পরবর্তীতে জানলাম যে আসলে বিষয়টা কি। যেহেতু অনেক মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এখানে আসেন, তাই তারা এটাকে উলামা পার্ক হিসেবে চিনে, যে আলেম উলামা বলা হয় না, তো উলামা পার্ক হিসেবে চিনেন। হ্যাঁ, কিন্তু এখানে কোনো লেখা নেই উলামা পার্ক। আচ্ছা, এখানে আবার অনেকেই বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন, আমরা কারোর ছবি দেখাবো না, অনেকেই আবার দেখা যাবে এই ধরনের জিনিসপত্র বিক্রি করেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম? মেহেদি হাসান। মেহেদি হাসান ভাই, কোন জেলা থেকে এসেছেন? আমি কুমিল্লা জেলা থেকে এসেছি। আচ্ছা, আমাদের পাশে, খুব বেশি দূরে না। জি। এখানে কি আসা হয় মাঝে মধ্যে? হ্যাঁ, মাঝে মধ্যে আসা হয়। বিকাল সময় তাই না? বিকেলের সময়টা। এটাকে কি হিসাবে চিনেন? এটা যদিও রেল স্টেশন, তবে ওলামায়ে কেরামের সমাগমের কারণে এটাকে ওলামা পার্ক হিসেবে সবার মুখে মুখে চলতেছে আর কি। চলছে, মানে লোকমুখে এটাই বেশি প্রচারিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওলামা পার্ক হিসেবে। এখানে মুরব্বীরও আছে। কেমন আছেন? আছি ভালো। আপনি তো অনেক দিন ধরে এখানে আছেন তাই না? আচ্ছা, এখানে অনেক ছাত্র ভাইয়েরা আসেন এবং মোটামুটি বলতে গেলে মাদ্রাসার ছাত্র ভাইদের এখানে পদচারণা একেবারে এই জায়গাটা মুখর থাকে। কেমন লাগে দেখতে? খুব ভালো লাগে। আজকে কয় বছর ধরে এই এলাকায় আছেন আপনি?
20 বছরের উপরে। 20 বছর উপরে। না এইগুলা কেমন বিক্রি হয়? ভালো হয় ভালো হয় আচ্ছা, ডেলি কত টাকা বিক্রি হয়? ডেলি 1200 টাকা হয়। বেশিরভাগ কারা কিনে? হুজুর হুজুর হুজুরেরা এই কিনে। মাদ্রাসা ছাত্ররা আচ্ছা, এরা কেমন, ছাত্ররা কেমন? ভালো ভালো। কেউ কেউ বাকি রাখে না নাকি না টাকা না দিয়ে বাকি ফেলে? নেই বাকি নেই বাকির কোনো কাজ নেই। বেশি করে সুনাম করে দেন নগদ নগদ না? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝে মধ্যে আসেন নাকি আজকে? আমি গত দুই মাস ধরে কন্টিনিউ আসতেছি প্রতিদিন বিকালবেলা। আমার প্রতিদিন বাচ্চাকে কি? এখানে একটা মাদ্রাসাতে ভর্তি করেছি, আচ্ছা। আপনার কোরআন হেফাজে। আচ্ছা আচ্ছা, এখানকার ওকে। এই পরিবেশটা কেমন দেখেন বিকালে? পরিবেশটা আসলে মনোরম। অনেক হুজুররা এখানে আসেন, বিশেষ করে সাদা পায়জামা পাঞ্জাবি সাথে সাদা টুপি, অত্যন্ত সুন্দর লাগে দেখতে। এরকম মুখরিত থাকে না? অনেক মুখরিত, আসলে ভালো লাগে। আমিও বিকালে বাচ্চাকে নিয়ে এখানে হাঁটাহাঁটি করি। ওকেও- পরিবেশটা সুন্দর। হ্যাঁ, পরিবেশ অনেক সুন্দর। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাটহাজারী স্টেশন, এটাই সত্য। তারপরও লোকমুখে, বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদের কাছে এটা ওলামা পার্ক হিসেবে পরিচিত। তো যদি জিজ্ঞেস করা হয় উত্তর চট্টগ্রামে ওলামা পার্ক বলে কি কোনো কিছু আছে? কি মনে হয় আছে? নাম, সেটার নাম কি? কোথায় আছে? হাটহাজারী রেলওয়ে স্টেশনে। তো এখানে ওই আপনারা বিকালের সময়টা কাটাতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।